আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহাদি হাসান, ডিভিএম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এমএস ফেলো ইন সার্জারি। পেট প্র্যাকটিস করার কারণে অনেকেই যারা বিশেষ করে পেট লাভার্স আছেন তারা মাঝে মধ্যে র্যাবিস সম্পর্কে জানতে চান। অনেকেই এটার বিভিন্ন কিছু সম্পর্কে নক করেন যে র্যাবিস কি, এটা কিভাবে হয়, এটা হলে কি মানুষজন ভ্যাকসিন দিতে হয় কিনা, মানুষজন বাঁচে কিনা, এরকম অনেক কিছু কোশ্চেন করে থাকেন। বা অ্যানিমেলের ক্ষেত্রেও কি হয় না হয় এগুলো আপনারা প্রশ্ন করে থাকেন। সেক্ষেত্রে আজকে আপনাদের সাথে র্যাবিস নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা র্যাবিস সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর জেনে নিই। আপনার প্রথমেই জানি আমরা র্যাবিস কি এবং এটা কিভাবে হয়। র্যাবিসটা এক ধরনের ভাইরাল ডিজিজ, যেটা আপনার বিশেষ করে বিভিন্ন পোষা প্রাণী প্লাস কিছু ওয়াইল্ড অ্যানিমেল এগুলোর মাধ্যমে ছড়ায়। যেমন আপনার কুকুর, বিড়াল, শিয়াল, বেজি, তারপর বাদুড়, এরকম বেশ কিছু অ্যানিমেল যেগুলো ম্যামালস আছে সেগুলোর মাধ্যমে আপনার ছড়ায়। আর এগুলার সব অ্যানিমেলের মাধ্যমে ছড়ায় এরকম না, অবশ্যই র্যাবিট অ্যানিমেলের মাধ্যমে ছড়ায়, মানে যেই অ্যানিমেল আপনার র্যাবিস আক্রান্ত সেটার মাধ্যমে ছড়ায়। আর র্যাবিট অ্যানিমেলটা আপনার কিভাবে ছড়ায়? র্যাবিট অ্যানিমেল থেকে এমনিতেই ছড়ায়, মানে বাতাসের মাধ্যমে ছড়ায়? অবশ্যই না। র্যাবিট অ্যানিমেলটা যদি আপনাকে কামড় বা আঁচড় দেয় এবং সেইখানে যদি আপনার কোনো স্কিন ব্রেকডাউন হয় এবং সেইখানে যদি লালার সংস্পর্শ ঘটে ওই অ্যানিমেলটার, তাহলেই আপনার এখানে র্যাবিসটা ছড়ায়। আর এটার আপনার যখন কিভাবে ছড়ায় আমরা যদি বলি, মানে প্যাথোলজিক্যালি আপনার অ্যানিমেলটা যখন কামড় দেয় তখন লালাটা বডিতে যায়, স্কিন যেখানে ব্রেকডাউন থাকে সেখানের মাধ্যমে যায়, পরবর্তীতে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায়, আর সেখান থেকে ব্রেনে যায়, ব্রেন থেকে আবার পরবর্তীতে বিভিন্নভাবে ট্রান্সমিট হয়ে আপনার স্যালাইভারি গ্ল্যান্ডে আসে এবং যখন আবার কামড় দেয় তখন স্যালাইভার মাধ্যমে ছড়ায়। তো এখানে আপনার হিস্টোপ্যাথোলজিক্যালি আপনার নেগেটিভ বডিস পাবেন এখানে। আর র্যাবিসের আরেকটা কোশ্চেন আপনারা করে থাকেন যে এটার চিকিৎসা কি। র্যাবিসের কোনো চিকিৎসা নেই। যদি অ্যানিমেলটা র্যাবিস আক্রান্ত হয়ে যায় এবং সিমটম প্রকাশ পায় তাহলে আপনার এটা কোনো চিকিৎসা নেই, অ্যানিমেলটা টুডে অর টুমরো মারা যাবে অবশ্যই। এখনও পর্যন্ত এমন কোনো রেকর্ড নেই সারা ওয়ার্ল্ডে র্যাবিট অ্যানিমেল যেটা সার্ভাইভ করেছে। সুতরাং অ্যানিমেলটা কীরকম ফ্যাটাল আপনারা বুঝতেই পারতেছেন। আর এটা কীরকম সিমটম থাকে আমরা যদি বলি, হাই ফিভার থাকে, অ্যানিমেলটা খুবই ফিউরিয়াস থাকে, অনেক অ্যাগ্রেসিভ থাকে, ধরেন আপনার চিল্লাপাল্লা করে এরকম, আর আপনার মুখ থেকে লালা ঝরে, তারপর আপনার তাদের হাইড্রোফোবিয়া, বিশেষ করে আপনার যে টেম্পারেচার এটা যে পানি আছে, পানি খাওয়ার প্রতি অনীহা দেখা দেয়, আরও কিছু নার্ভাস সাইন আপনার দেখা দেয়, খাবার খেতে চায় না, আরও বিভিন্ন রকম সিমটম আপনার দেখা যায়, মেইনলি এগুলো দেখা যায়। ঠিক আছে। আর এটা তাহলে আমরা একটা অ্যানিমেল কীভাবে পালবো, বা আমরা অ্যানিমেল কি পালবো না? অবশ্যই পালবো। আমরা অ্যানিমেল পাললে অবশ্যই অ্যানিমেলকে ভ্যাকসিন দিয়ে নেব। আপনার কুকুর, বিড়াল বা পোষা প্রাণী যেগুলো আছে, বিশেষ করে কুকুর, বিড়াল, এগুলোর আমরা ভ্যাকসিন দিয়ে নেব। আর আপনারা নিজেরাও ভ্যাকসিন দিয়ে নিতে পারেন। হিউম্যানেও আপনার প্রি এক্সপোজার ভ্যাকসিন পাওয়া যায়, বিশেষ করে যারা আমরা ভেটেরিনারিয়ান আছি বা যারা এরকম স্বাস্থ্যকর্মী আছে বা আপনার এই ওয়াইল্ড লাইফ নিয়ে যারা প্র্যাকটিস করে, তাদের এই ভ্যাকসিনটা আপনার দিয়ে নিলে সব থেকে বেটার হয়। যদি কামড় দেয় সেক্ষেত্রে আমরা কি করব? কামড় দিলে অবশ্যই আমরা পোস্ট এক্সপোজার ভ্যাকসিনটা নিয়ে নিব। পোস্ট এক্সপোজার ভ্যাকসিনটা আপনার সরকারি ভ্যাকসিন আছে বা বেসরকারি ভ্যাকসিনও আছে, যেমন আপনার ইনসেপ্টার ভ্যাকসিন আছে বেসরকারি, বা পপুলার ভ্যাকসিন আছে, বা সরকারি গভর্নমেন্ট ভ্যাকসিন আছে। গভর্নমেন্ট ভ্যাকসিনে আপনার বিভিন্ন যেই কোথায় পাওয়া যায় গভর্নমেন্ট ভ্যাকসিনটা, বিভিন্ন যেই নিকটস্থ সেবা কেন্দ্র সেগুলোতে পাওয়া যায়, এটাতে পরে আসতেছি। এখন যদি আপনার কামড় দেয় সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে থাকেন যে প্রাইমারিলি আপনারা বাসায় কী করবেন। বাসায় প্রাইমারিলি আপনারা বাসার যে ক্ষারযুক্ত সাবান আছে, বেশি ক্ষারযুক্ত সাবান, সেটা দিয়ে আপনারা জায়গাটা রানিং ট্যাপ ওয়াটারে 15 মিনিট ধুয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার যে ভাইরাসটা আছে এটার 60-70% আপনার মারা যায় ভাইরাসটা। আর আরেকটা বিষয় যদি বলি, কোথায় ভ্যাকসিন পাবো এই প্রশ্নটা, এটা অনেকে করে থাকেন। আপনারা নিকটস্থ যে সেবাকেন্দ্র আছে, স্বাস্থ্য সেবাকেন্দ্র সরকারি, সেখানে খোঁজ নেবেন। উপজেলা পর্যায়ে হলে না পাওয়ার সম্ভাবনাই বেশি, জেলা পর্যায়ে আপনারা বিভিন্ন জায়গায় পেয়ে থাকবেন স্টক থাকা সাপেক্ষে।
আর হচ্ছে বিভাগীয় পর্যায়েও আপনারা পেয়ে যাবেন। যেমন হচ্ছে ঢাকাতে যদি বলি, ঢাকাতে হচ্ছে আপনারা ঢাকা মেডিকেল কলেজ এবং অন্যান্য মেডিকেল কলেজগুলোতে পাবেন সরকারি। পাশাপাশি হচ্ছে মহাখালী এই সংক্রামক ব্যাধি হাসপাতাল এখানে পাবেন। সিলেটে হচ্ছে আপনারা পাবেন সিলেটের যে শামসুদ্দিন হসপিটাল সেখানে, ওসমানীতেও, প্লাস হচ্ছে ময়মনসিংহ হচ্ছে আপনারা এসকে হসপিটাল এখানে পেয়ে যাবেন। আর এর পাশাপাশি যেই বেসরকারি ভ্যাকসিন সেন্টারগুলো আছে সেখানে পাবেন বেসরকারি ভ্যাকসিনগুলো, ঠিক আছে। আর আরেকটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বা বাস্তবিক উদাহরণ আপনারা সবাই জানতে চান যে র্যাবিসে আক্রান্ত হয়ে বাংলাদেশে কি এরকম মারা গিয়েছে, বা বাংলাদেশের র্যাবিসের প্রকোপটা কেমন, বা হচ্ছে কীরকম এটা অবস্থান বর্তমানে। বাংলাদেশে বর্তমানে র্যাবিসটা আপনার পাওয়া যাচ্ছে, যেমন হচ্ছে এই বছরের এপ্রিলের ঘটনা যদি বলি, আপনার এপ্রিলের 27 তারিখ আপনার ফেনীতে আপনার একজন বাচ্চা হচ্ছে এরকম র্যাবিসে মারা যায়। যেটার হিস্ট্রি যদি বলি, আপনার হচ্ছে জাহিদুল ইসলাম রবিন নামে একজন হচ্ছে ডিএমএফ কর্মী, উনি ওইখানে ওনার ফেনী হসপিটালে ইন্টার্ন চলার সময় উনি পোস্টটা করেছিলেন, ভাইরাল হয়েছে বেশ। ওই বাচ্চাটা আপনার কুকুর হচ্ছে কামড় দেয় তাকে, কিন্তু সে বুঝতে পারেনি যে এটা কামড় দেয়। সে যখন এটা বাসায় বলে যে তখন বাসা থেকে ফার্মেসিতে নিয়ে যায়। ফার্মেসিতে নিয়ে যাওয়ার পরে ফার্মেসি থেকে হচ্ছে আপনার বলে রেবিস ভ্যাকসিন দেওয়ার দরকার নেই, তখন তারা ভ্যাকসিন দেয় নেই। পরবর্তীতে যখন 20 থেকে 25 দিন যায়, এরকম সময় হসপিটালে যাওয়ার পরে ডাক্তাররা হচ্ছে এটাকে রেবিস ডিটেক্ট করে এবং হচ্ছে বাচ্চাটা কিন্তু মারা যায়। সুতরাং আপনারা অবশ্যই এক্ষেত্রে যেই ডাক্তার আছেন, ডাক্তারদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, কোনো প্রকার ফার্মাসিতে না। আর এনিমেলের ক্ষেত্রেও অনুরূপভাবে আপনারা হচ্ছে যারা ভেটেরিনারিয়ান আছেন, যারা পেট প্র্যাকটিস করেন, তাদের সাথে যোগাযোগ করবেন এবং হচ্ছে তাদের থেকে র্যাবিস ভ্যাকসিনেশন অ্যানিমেলের ক্ষেত্রে করায় নেবেন। আর হচ্ছে আপনারা অবশ্যই এ ব্যাপারে সচেতন থাকবেন। সচেতনতাই পারে হচ্ছে আপনার র্যাবিসকে আপনার কন্ট্রোল করতে। নিজে সচেতন থাকবেন, অন্যকেও সচেতন করবেন। সকলের সচেতনতাই পারে সারা দেশ থেকে আপনার র্যাবিসকে প্রতিরোধ করতে। আমরা এই 28 তারিখ, গত মাসের 28 তারিখ বিশ্ব র্যাবিস দিবস উপলক্ষে র্যাবিস ভ্যাকসিনেশন ফ্রিতে করেছি। আশা করি সবাই মিলে সারা দেশ থেকে আমরা র্যাবিস এলিমিনেশন করতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।